24 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন এখনো 2 বছর হয়নি। 2 বছর হতে আরও জুন জুলাই আগস্ট 2.5 মাসের মতো সময় রয়েছে। এই অল্প সময়ে এখনই জুলাই যোদ্ধারা কিংবা বিপ্লবীরা বিতর্কিত হয়ে পড়বেন কিংবা অনিরাপদ হয়ে পড়বেন, এটা আমরা কেউ বিশ্বাস করি না, কেউ আগে ভাবিনি, কল্পনাও করিনি। এখন যদি জুলাই যোদ্ধারা, জুলাই যুদ্ধের অগ্রভাগের সৈনিকেরা এরকম বক্তব্য দেন যে প্লিজ সেভ আস, তাহলে প্রশ্ন জাগে যে এত দ্রুত আপনারা অনিরাপদ হয়ে পড়লেন কেন? কি এমন ঘটলো যে এত দ্রুত আপনাদেরকে অনিরাপদ হয়ে উঠতে হলো? নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে ঝিনাইদহে তার উপরে যে ডিম নিক্ষেপ, সেটাকে কেন্দ্র করে রাতে ফেসবুক পোস্ট দিয়েছেন প্লিজ সেভ আস। এবং সেই খবর তো, সেটা নিয়ে তো আমরা কথা বলবোই, পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে যে অবশেষে থানা ঘেরাও করার এক পর্যায়ে রাত 9টার পরে ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারির মানে এনসিপির পক্ষ থেকে মামলা নেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি যে মামলা নেওয়ার পরে রাত 10টার দিকে আবার ছাত্রদল থানা ঘেরাও করেছে। কি হচ্ছে ঝিনাইদহে, চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি ঘটনাটা কোন দিকে যাচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিপ্লবীরা এত দ্রুত অনিরাপদ হয়ে উঠলেন কেন? তারা নিজেদেরকে এত বেশি অনিরাপদ ভাবছেনই বা কেন? কি এমন কর্মকাণ্ড তারা করলেন? বিশেষ করে প্রফেসর ইউনূস সরকারের 1.5 বছরে যে সকল কর্মকাণ্ড তারা করেছেন, যে সকল কথাবার্তা তারা বলেছেন, মবকে উস্কে দিয়েছেন, মবের অস্তিত্ব স্বীকার করেননি, মব করেছেন, করিয়েছেন, বিরোধী মতকে একেবারে বিরোধী মতের কবর রচনা করার বক্তব্য প্রতিনিয়ত দিয়েছেন। আদালতে মব হয়েছে, আদালতে এই ডিম নিক্ষেপ হয়েছে বহুবার, কিন্তু সেটা ব্যাপারে কোনো কথা বলেননি। আদালতে নিজেরা গিয়ে মব করেছেন, বিচারককে চাকরিচ্যুত করা হয়েছে জোর করে, বিভিন্ন টেলিভিশন চ্যানেল, বিভিন্ন মিডিয়া প্রতিষ্ঠানে মব তৈরি করা হয়েছে, চাঁদা চাওয়া হয়েছে, কার চাকরি থাকবে কার চাকরি থাকবে না সেই ব্যাপারে ঘোষণা দেওয়া হয়েছে। ওপেন মানে মিডিয়ার নাম করে জনসভায় বক্তব্য দিয়ে থ্রেট দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। এই কাজগুলো আমরা দেখেছি। প্রফেসর ইউনূস সরকারের আমলে এক ধরনের ক্ষমতা তাদের হাতে ছিল। এনসিপি কিংবা জুলাই আন্দোলনে যারা ছিলেন তাদের হাতে ক্ষমতাগুলো ছিল, কারণ তারাই সরকার পরিচালনা করতেন এবং তাদেরই সরকার, এটা বোঝাই যেত। এবং প্রফেসর ইউনূস তো বলতেনই যে আমার নিয়োগদাতা হচ্ছে ছাত্ররা, সুতরাং ছাত্রদের তিনি কিছু বলবেন না, এটাই স্বাভাবিক। তিনি কিছু বলবেন না এটা না হলে মানা গেল, কিন্তু ছাত্রদের মব না করিয়ে যদি পড়ার টেবিলে পাঠাতে পারতেন তিনি, তাহলে ভালো কিছু হতে পারত। নাসিরউদ্দিন পাটোয়ারি, তাকে ফেসবুকে স্ট্যাটাস দিতে হতো না প্লিজ সেভ আস। কি এমন ঘটলো যে মানে তাকে জাতির কাছে এই ধরনের প্রার্থনা করতে হলো? গণমাধ্যমে এটা নিয়ে নিউজও হয়েছে। কালবেলার শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে প্লিজ সেভ আস, নাসিরউদ্দিন পাটোয়ারির পোস্ট ভাইরাল। এই ডিম নিক্ষেপ এবং হামলার ঘটনায় মামলা না নেয়ার অভিযোগে থানার সামনে অবস্থান নিয়েছিলেন তারা। সন্ধ্যা 7টা থেকে অবস্থান নিয়েছিলেন। এই ঘটনার কয়েক ঘন্টা পর রাত 9টার পর 9:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে প্লিজ সেভ আস লিখে একটি পোস্ট দেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এর আগে এদিন দুপুর 2টার দিকে ঝিনাইদহে একটি মসজিদ থেকে নামাজ পড়ার পরে যে ঘটনা ঘটেছে সেগুলো আমরা সবাই জানি। প্রত্যক্ষদর্শীরা যা বলেছেন সেগুলো নিয়ে কথা বলেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে প্লিজ সেভ আস, এটা তাকে বলতে হলো কেন? এই প্রার্থনা কেন করতে হলো? তারা এতটা বিপদে কেন পড়লেন, কিংবা এতটা বিপদে পড়েছেন এটাই বা মনে হচ্ছে কেন তারা? ঝিনাইদহের যে ঘটনা আমরা দেখছি, পাল্টাপাল্টি অভিযোগ, পাল্টাপাল্টি কর্মসূচি। ছাত্রদল দাবি করছে আকাশি রঙের টি শার্ট পরিহিত বেশ কিছু সন্ত্রাসী বাহিনী এনসিপি ওখানে যুক্ত করেছিল। এবং এরকম আমরা দেখলাম যে তারেক হিসেবে পরিচিত মানে যে তারেক রহমান, তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন ওই নীল টি শার্ট পরিহিত
ওই ব্যক্তির যার মাজা থেকে অস্ত্র বের করছেন বলে ছবি ভাইরাল হয়েছে, সেই ছবি দিয়ে তিনি দাবি করছেন যে আরেকটা ওসমান হাদির ঘটনা ঘটানোর প্ল্যান করছিল তারা, এবং এবারের টার্গেট ছিল নাসিরউদ্দিন পাটোয়ারি। অর্থাৎ ওসমান হাদির ঘটনাটা পরিকল্পিত, নিজেদের স্বার্থে করেছে কেউ কেউ, এটা তিনি বোঝাতে চাইলেন এই বক্তব্য দিয়ে। আমি বুঝতে পারছি না যে জুলাই আন্দোলনের পক্ষের সক্রিয় যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে এত দ্বিধা বিভক্তি কেন? এই ঘটনা যখন আমরা দেখছি, মানে প্রশ্ন জাগছেই যে জুলাই যোদ্ধারা এত দ্রুত মানে অনিরাপদ ভাবছেন কেন? সেটা কি প্রফেসর ইউনূসের আমলে যে কর্মকাণ্ডগুলো করেছিলেন সেই ব্যাপারেই এখন টিট ফর ট্যাট হচ্ছে? ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়, সেই ব্যাপারগুলো হচ্ছে? যদি এখনই বিএনপির সময়ই এটা হয়, তাহলে এই সময়ই যত অতিবাহিত হতে থাকবে তত বেশি কি তারা অনিরাপদ হয়ে পড়বেন? ঢাকার শহরের বাইরে মফস্বলে গেলেই কি এই ধরনের ঘটনা ঘটতে থাকবে? এটা কিন্তু বাংলাদেশের রাজনীতির জন্য একটা আতঙ্কজনক ব্যাপার। এটা আমাদের কাছে প্রত্যাশিত নয়, কারণ প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি দিয়ে কোনো কিছু করা যায় না। যেটা করতে তারা চেয়েছিলেন, তারা চেয়ে সেটা যে ভুল করেছিলেন, আজকে বোধহয় তারা একটু একটু করে টের পেতে শুরু করছেন। মানে আওয়ামী লীগ বিহীন মাঠেই তাদের যদি এই অবস্থা হয়, তাহলে আওয়ামী লীগ যদি কখনো শক্তিশালী হয় কিংবা শক্তি সঞ্চয় করার চেষ্টা করে, তখন এই দেশের পরিস্থিতিটা কোন দিকে যাবে আমরা কল্পনা করলে একটু শিউরে উঠতে হয় বেশি। এই ঘটনা যখন ঘটছে তখন আমরা দেখছি যে মামলার তথ্যটিও নিশ্চিত করা হয়েছে। এই শিরোনামটি দেখে নিন, সেখানে বলা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলার ঘটনায় মামলা, আসামি 115 জন। 115 জনের নামে মামলা করা হয়েছে। রাত 9টার পরে এই মামলা গ্রহণ করা হয়েছে এবং মামলা গ্রহণ করার পরে এনসিপিকে যখন পুলিশ এক ধরনের মানে বোঝাতে সক্ষম হয়েছে যে বাবা তোমরা থানা ঘেরাও করো না, তোমরা যাও, এরপরেই রাত 10টার পরে হয়েছে সেটা হচ্ছে ছাত্র দল তারা থানা ঘেরাও করেছে। এই ভিডিওটা যখন করতে বসছি তখনই এই আপগ্রেডের ভিডিওটা দেখছিলাম, বিভিন্ন গণমাধ্যম সেখান থেকে লাইভ করছিল। সেই দৃশ্য দেখেই এটা আপনাদেরকে এনশিওর করছি। এমনকি বাংলাদেশের গণমাধ্যম ইত্তেফাকও এটা নিশ্চিত করেছে যে থানা ঘেরাও করে ছাত্রদল মিছিল করছে, সেই মিছিলও দেখেছে। অর্থাৎ পরিস্থিতি ওখানে ঘোলাটে হচ্ছে। ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে যখন 115 জনের বিরুদ্ধে যখন মামলা দেয়া হলো, পুলিশ মামলা গ্রহণ করলো, তখন ছাত্রদল থানা ঘেরাও। তার মানে ওখানে খুব একটা যে এনসিপি সুবিধা করতে পারবে সেটা মনে হচ্ছে না। এখন পর্যন্ত ওই যে আশিক, যার কাছে অস্ত্র পাওয়া গেছে, ছবি ছড়িয়ে পড়েছে, যিনি নিজে দাবি করছেন ওটা মানে অস্ত্র না, পিস্তল না, ওটা ওই স্টিক, চায়না যে স্টিক, লোহার স্টিক, সেটা কিন্তু সেটাও আবার বিএনপির একজনের কাছ থেকে তিনি ছিনিয়ে নিয়েছেন, তিনি থানায় দিয়েছেন এরকম দাবি করেছেন, যদিও অন্যভাবে আমরা খবরটা মূলত জানি। সব মিলিয়ে ঝিনাইদহে যে ঘটনাটা ঘটলো এবং ঢাকাতে এনসিপির মিছিল, ঢাকাতে ছাত্রদলের মিছিল, এই ঘটনাটা রাজনীতিতে নতুন উত্তাপ তৈরি করতে পারে। নাসিরউদ্দিন পাটোয়ারি খুবই আক্রমণাত্মক ঢঙ্গে আমরা দেখেছি আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও চেয়েছেন। এই ছোট ঘটনায় যেখানে আমরা দেখেছি প্রফেসর ইউনূসের আমলে মানুষ মারা যাচ্ছে, একের পর এক মানুষকে পিটিয়ে মারা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় মানে খাবার খাইয়ে একজনকে পিটিয়ে মেরে ফেলা হলো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হলো, প্রফেসর ইউনূসের সরকার কিছুই করলো না, স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেন না। তখন এখানে মাত্র সামান্য একটু, ওই একটা ডিমের ওজন কত, 100 গ্রাম হবে না বোধহয়, 50 গ্রামের বেশি হবে। তো ওই একটা ডিমের আঘাতে যদি স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেন কিংবা আইনমন্ত্রী পদত্যাগ করেন, তাহলে প্রফেসর ইউনূস সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে অন্তত 1 কোটি বার পদত্যাগ করতে হতো, আর প্রফেসর ইউনূসকে অন্তত 1 লক্ষ বার পদত্যাগ করতে হতো। সেই ঘটনা তো আমরা দেখিনি। সুতরাং যেটা আপনারা করেননি, যে উদাহরণ আপনারা তৈরি করতে পারেননি, যে আইনের শাসন আপনাদের কাছ থেকে সব থেকে বেশি আমাদের প্রত্যাশা ছিল যে একটা ফ্যাসিস্ট বলে যাদেরকে তাড়াচ্ছেন তাদের চাইতে ভালো উদাহরণ, ভালো শাসন আপনারা আমরা যারা সাধারণ নাগরিক তাদেরকে দেবেন, আপনারাই যখন ব্যর্থ হয়েছেন, তখন বিএনপির কাছে এই ডিমের ঘটনায় একটা ডিম মেরেছে মানে, এবং তারপরেও মানে আপনি বহাল তবিয়তে হাঁটছেন, থানা ঘেরাও করছেন, মিছিল করছেন, এটা করছেন, ওটা করছেন, আপনার ফিজিক্যালি কোনো আঘাতের ঘটনা ঘটেনি,
যদিও অভিযোগ করা হচ্ছে যে তাদের 3 নেতার মাথায় হকি স্টিক দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, সেই ছবি এখন পর্যন্ত, ছবি কিংবা ভিডিও এখন পর্যন্ত আমরা দেখিনি যে কোন হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছেন, কতটুকু মাথা ফেটেছে, সেই অনুযায়ী মানে ইঞ্চি মেপে কত ইঞ্চি স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন, কত ইঞ্চি আইনমন্ত্রী পদত্যাগ করবেন কিংবা করা উচিত। সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, তার পদত্যাগ যখন আমরা দেখিনি, তখন বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কেন পদত্যাগ করবেন? প্রফেসর ইউনূসের আইনমন্ত্রী আসিফ নজরুল যখন পদত্যাগ করেননি, বহু ঘটনা ঘটার পরেও তখন এই বিএনপির আইনমন্ত্রী আসাদুজ্জামান কেন পদত্যাগ করবেন? এই প্রশ্ন হয়তো বিএনপি করতেই পারে। তবে আমরা চাই এই ঘটনাগুলো না ঘটুক সমাজে। আর জুলাই আন্দোলনের পক্ষে তো বিএনপি, এনসিপি, জামাত সবাই ছিল, তো নিজেদের মধ্যে এই যে ক্যাওয়াজ, এই ক্যাওয়াজ কিন্তু আওয়ামী লীগের জন্য অনেক বেশি সুবিধাজনক মাঠ প্রস্তুত করে দেবে। আওয়ামী লীগের ফিরতে যতটা দেরি হওয়ার দরকার ছিল ততটা দেরি সম্ভবত হবে না। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।